আসসালামু আলাইকুম। আমি মেহনাজ আমন্ত্রণ করছি নতুন আরেকটি ব্লগে। আশা রাখছি যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো একদমই সকালবেলা, সকাল 10টা বাজে। স্কুল কিন্তু বন্ধ হয়ে গেলেও কোচিং সেন্টারগুলো কিন্তু এখনও খোলা আছে। তো সুভার আজ কোচিং ছিল, এটা গত শনিবারের একটা ব্লগ শেয়ার করছি আমি। কোচিং শেষ করার পরে আমি সুভা আর ওয়াসিফকে নিয়ে আরএফএল বেস্ট বাইতে এসেছি। এই ব্রাঞ্চটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজারে। আমি মূলত আমার বাসার কাছাকাছি হয় দেখে আমি এই ব্রাঞ্চেই সবসময় আসা যাওয়া করি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, ঈদের নতুন কালেকশন তেমন কোনো কিছুই আমার চোখে পড়ছে না। অ্যাজ ইউজুয়াল যেমনটা থাকে সাজানোর সেভাবেই আছে। তবে হ্যাঁ, কিছু প্লেট, মগ, গ্লাস, কাপ এইগুলোর ভিতরে একটু নতুনত্ব এসেছে। এছাড়া আমার কাছে তেমনটা নতুন কোনো কিছুই চোখে পড়েনি। তারপরেও বলবো যে আমরা যারা ঘর সাজাতে পছন্দ করি বা ঘর সাজানোর জন্য আরএফএল বেস্ট বাই হচ্ছে বেস্ট। তো প্রথমে যে কাজটা করি আমি এসেই আসলে একটু ভিডিও করছি এ কারণে যে আমি নিজেও আসলে একটু পছন্দ করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আমি এসেই হুটহাট করে চুজ করে পেমেন্ট করে চলে যাই না। প্রথমে পুরা শোরুমটা আমি ঘুরে দেখি আর মাথার মধ্যে সেট করি যে আমার সংসারের জন্য কোনটা লাগবে আর এখানে কি আছে। তো সেটা দেখে সিলেক্ট করে তারপরে দেন হচ্ছে যে আমি পারচেস করি। তো এই তো আপনাদের সাথেও একটু শেয়ার করা হচ্ছে। আর যারা মনে করে লাইকটা এখনও দেননি বা ভুলে যান, শুরুতেই মনে করিয়ে দিচ্ছি যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ব্লগে লাইকের সংখ্যা এত কম হয় যার কারণে কিন্তু ব্লগগুলো অন্য কারো কাছে পৌঁছাতেও পারে না, রিচও কম হয়। আর যখন রিচ কম হয় বা অনেকের মাঝে ব্লগগুলি পৌঁছায় না, তখন কিন্তু অটোমেটিক্যালি আমরা নিরুৎসাহিত হয়ে পড়ি যে আপুরা পছন্দ করছে না ব্লগগুলি, এই কারণে লাইকও দেয় না। তো যাই হোক আপু, আন্তরিকভাবে অনুরোধ করছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে মনে করে শুরুতেই একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। তো আমার সাথে কিন্তু আমার 2 বাচ্চাও আছে, তারাও অনেক জিনিস পছন্দ করছে, অনেক জিনিস বায়না ধরছে, কিন্তু আমার তো একটা লিমিট বাজেট নিয়ে তারপর এখানে আসতে হয়েছে। আর আমি কিন্তু আজ আমার কাছে অনেকগুলো টাকারই বেশ কেনাকাটা করেছি। একটু শপিং, একটু কেনাকাটা করলে কিন্তু অনেক সময় মন ভালো হয়ে যায়। আবার যখন পুরনো সংসারকে নতুন নতুন জিনিস দিয়ে সাজানো যায় চোখের সামনে, তখন কিন্তু আরও ভালো লাগা কাজ করে। বিশেষ করে সংসারের প্রতি মায়া থেকেই কিন্তু আমরা এই সংসারটাকে সাজাই। ক্ষণস্থায়ী দুনিয়ায় কিন্তু আমরা কেউ থাকবো না, সবাইকেই খালি হাতে চলে যেতে হবে। তাই শখের বয়সে শখটাকে মেটানোরই চেষ্টা করি, তবে সেটা ভালো শখ হতে হবে, না হলে তো অতৃপ্ত আত্মা নিয়েই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো আমি চাই না যে অতৃপ্ত আত্মা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নেই। তো আমার আজকে যা যা শখ হয়েছে, আমি আজকে আমার শখগুলো পূরণ করব। তো এখান থেকে যে জিনিসগুলো পছন্দ করেছি সেই জিনিসগুলো একটা একটা করে আমি আমার বাস্কেটে রেখেছি। এরপরে বাসায় গিয়ে আপনাদের সাথে দেখাবো যে আরএফএল বেস্ট বাই থেকে আমি কোন কোন জিনিসগুলো নিয়েছি। এই চাঁদটা আমার খুব পছন্দ হয়েছিল, ভাবছিলাম যে এটা নিব, কিন্তু আমার কাছে মনে হচ্ছে চাঁদের শেপটা অনেক বেশি মোটা, একটু চিকন হলে আরও বেশি ভালো লাগতো। পরে ওটাকে বাদ দিয়ে রেখে বাকি অন্য সব পছন্দের জিনিসগুলো নিয়ে তারপরে আমি বাসায় চলে আসি। আর রমজান মাস, রমজানের পরেই কিন্তু খুশির আনন্দ ঈদ চলে আসে। আর ঈদকে কেন্দ্র করে কিন্তু আমরা ঘর সাজাই, নিজেদের জন্য অনেক কিছু কেনাকাটা করি, ঘরের জন্য, সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করি। তো সেটাকে মাথায় রেখেই কিন্তু আজ আমি আরএফএল বেস্ট বাইতে এসে আমার পছন্দের জিনিসপত্র কিনে নিজের শখটাকে মেটানোর চেষ্টা করছি। তো এই তো সব কিছু পেমেন্ট করে বিল দিয়ে এরপরে বাসায় চলে এসেছি। আর এখন দেখাচ্ছি আমি যা যা নিয়েছি। এগুলো সবই আমি শোপিস হিসেবে নিয়ে এসেছি ঘর সাজানোর জন্য। এটা একটা মেটালের ভিতরে একটা প্লান্ট, তো আর্টিফিশিয়াল প্লান্ট। আর এটাও আমার কাছে ভালো লেগেছে বিধায় নিয়ে এসেছি। তো এগুলোর প্রাইস আমি একদম শেষে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা দেখতে থাকেন। আর এটা হচ্ছে যে আমি খেজুর রাখার জন্য আসলে এই যে পটটা
সেটা নিয়ে এসেছি। এগুলো কিন্তু চাচের, দেখতে খুবই আকর্ষণীয় মনে হয়। তো প্রথমেই মনে করলাম যে যেহেতু রমজান মাস চলছে, আমি তো এই রমজান মাসে আসলে আমার কোনো গোছানো গাছানো কোনো কিছুই করিনি। তো এই পটটাকে আমি খেজুর রাখতে পারি, টেবিলের উপরেই রেখে দিতে পারি, সে উদ্দেশ্যেই নিয়ে আসলাম। তারপরে একটা ক্যান্ডেল হোল্ডার দেখছেন, ওখানে 3টা ক্যান্ডেল রয়েছে, ওটাও বেশ ট্রেন্ডি এখন। রমজান মাস উপলক্ষেই ঘর সাজানোর জন্য নিয়ে আসলাম। একটা ব্রাশ নিয়ে আসলাম, এই ব্রাশটা দিয়ে আসলে বেশ কিছু কাজই করা যাবে, ঝাড়াঝাড়ি কাজ। আর একটা গোল চামচ নিয়ে আসলাম ডাল উঠানোর জন্য। এখানে মেকআপের জন্য 3টা পাফ রয়েছে একটা সেটে। এই তো এই পাফগুলো আমার বেশ দরকার ছিল। আর নিয়ে এসেছি 2টা চা খাওয়ার মগ। আমার কাছে মগ দুটার সাইজ একদম পারফেক্ট মনে হয়েছে। তো আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য 2টা মগ নিয়ে আসলাম। একসাথে চা খেতেই আমরা বেশ পছন্দ করি, বিশেষ করে সুভার বাবা। আর এই বাস্কেটটা নিয়ে আসলাম, জাস্ট কোনো কাজে লাগানো যায় যদি। আর এখানে রয়েছে আর একটা ওয়াল হ্যাঙ্গিং, এটাও বেশ কমের ভিতরে মনে হলো যে পেলাম, তাই নিয়ে আসলাম। তো সবগুলো জিনিস আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার কাছে মনে হয়েছে যে একসাথে আসলে অনেকগুলো টাকারই আমি কেনাকাটা করেছি। আর প্রত্যেকটা জিনিসের দাম আসলে এমন, ওদের হচ্ছে 585, 485, 1085, 185, মানে 85 কথাটা সব রেঞ্জের শেষেই লেখা আছে একদম। তো আমি দেখাচ্ছি এখন এক এক করে যে কোনটার প্রাইস কেমন কি নিয়েছে। এই যে মগ দুটো দেখছেন, মগ দুটো 285 করে নিয়েছে। আর খেজুর রাখার যে পটটা দেখালাম, এটা নিয়েছে 450। ওয়াল হ্যাঙ্গিংটা হচ্ছে আপনার 1085। এখানে হচ্ছে, এটা তো বললামই, বাস্কেটটা, ব্রাশটা আর মেকআপের যে পাফ নিয়েছি 3টাই 185 করে। আর ওই 2টা শোপিসও আপনার এরকম 485, 485 এইভাবে করে। আর 450 ছিল একটা। এই তো সব মিলিয়ে এই ছিল আমার কেনাকাটা। এখন চলেন আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু আমি আমার এই যে শোপিসগুলো কিনেছি ঘরটাকে সাজিয়ে ফেলি, বা যেখানে যেটা রাখবো সেটা আপনাদেরকে সাথে নিয়েই রাখি। তো এই কাজটুকু করতে করতে আপনাদের সাথে একটু বলে নেই যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদের জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। আর যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন, ভিজিট করছেন, তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে, আর এই ধরনের ঘর সাজানো ব্লগ বা ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তো আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনের ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলি পৌঁছে যাবে। আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। তো আমার আগে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে ওই যে কর্নারে যেটা দেখছেন যে ঝুলছে, ওটাও কিন্তু ক্যান্ডেল হোল্ডার। ওটা দিয়ে আর আজকে নতুন কেনা 2টা শোপিস দিয়ে এটা সেন্টার টেবিলের উপরে রেখেছি। আর এখন এই পটটাকে ভালো করে মুছে নিয়েছি, ধুইনি আমি অবশ্য। তো আমি এখন পটের ভিতরে খেজুর রেখে দিচ্ছি, যাতে করে ইফতারিতে সময় মতো এখান থেকে আমি খেজুরটা নিয়েই ইফতারিতে দিতে পারি। এটাকে আমি এই উদ্দেশ্যেই এনেছি যে টেবিলের উপরেই থাকবে। আর আমার বাসাটা এত ছোট হওয়াতে কিন্তু আমি আমার পছন্দসই জিনিস আমি কিনতেও পারি না, নিতেও পারি না, সাজাতেও পারি না। এই তো টেবিলে রেখে দিলাম। আরও অনেক জিনিস পছন্দ হয় অনলাইন থেকে, যে সেগুলো কিনি। দেখা যাচ্ছে যে টাকা আছে আমার, কিন্তু আমি আমার স্পেসের কারণে, রাখার অসুবিধার কারণে কিন্তু সেই জিনিসগুলো নিতেও পারি না। এটা আমার জন্য আরেকটা বেশি কষ্টের জায়গা। তো বাস্কেটটাতে আপাতত আমি ডিম রেখে দিলাম, ডিমগুলো রাতে আনা হয়েছিল। আর যে ক্যান্ডেল হোল্ডার যেটা ছিল, 3টা ক্যান্ডেল হোল্ডার, সেটা এখানে রাখলাম। এটা কিন্তু ব্যাটারি দিয়ে খুব সুন্দর জ্বলে। আমার বাসায় এখন ব্যাটারি নাই, আমি আনতেও ভুলে গেছি, যার কারণে আপনাদেরকে জ্বালিয়ে দেখাতে পারছি না। বাট 3টা ক্যান্ডেল যখন জ্বলে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর রাতের বেলায় কিছু ফ্রুটস আনা হয়েছিল, সেগুলো এখন আমি ফ্রুটস বাস্কেটেও রেখে দিচ্ছি। কলাটা আমি এখন নিয়ে এসেছি, আনারস রাতের বেলা আনা হয়েছিল। তো এখন চলে যাব এই সাইডটা সাজানোর পরে চলে যাব আমার বেডরুমে।
বেডরুমে তো অনেক আগেই আসলে আমার এই ওয়ালটা এভাবে করেই সাজানো ছিল, আর এইগুলো আমার হাতে করা ছিল। তো এটাকে এখন আমি এই জায়গা দিব। তো দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো লাগছে। আমার ছেলে বলছে যে আম্মু অনেকটাই ভালো লাগছে। আর এখানে না পাশাপাশি দুইটা পেরেক দেওয়াতে আমার জন্য একটু সুবিধা হয়েছে এই নতুন ওয়াল হ্যাঙ্গিংটা ঝুলানোর জন্য। কারণ একটা থাকলে না, এটা যেহেতু খুবই হালকা মেটালের, মনে হতো যে একদিকে কাত হয়ে যাচ্ছে। তো দুইটা দেওয়াতে ব্যালেন্সটা রক্ষা হয়েছে এবং খুব সুন্দরভাবেই কিন্তু ওয়ালে সেট হয়েছে। এটা আমার জন্য বেশ ভালো লাগছে। তো এই তো আপনাদেরকে জুম করেও দেখাচ্ছি। আর এভাবে কিন্তু একটু একটু করে নিজের সংসারটা সাজানোর ভিতরে কিন্তু অনেক বেশি আনন্দ কাজ করে। তো আপনাদের ভাইয়া, আমি প্রথমে রাস্তা দিয়ে যখন আসছিলাম মনে হচ্ছিল যে ও মনে হয় বকা দেবে যে এতগুলো টাকা কেন খরচ করেছি বা এটা সেটা। তো দেখলাম যে না, বাসায় আসার পরে তেমন কোনো কিছুই বলেনি। তা আমি শুধু বললাম যে এগুলো আমার শখ হয়েছে তাই আমি কিনে নিয়ে এসেছি, আর একটা কোনো কথা আমাকে বলে নেই। তো চলেন আপনাদেরকে পুরো বাসাটা একটু দেখাচ্ছি, শুধু বাচ্চাদের রুমটা বাদে, যে কোথায় কি গোছানো সাজানো হলো। তো বাসাটাকে পুরো আমি গুছিয়ে নিয়েছি। আর আজ কোচিং শেষ করে তারপরে এইগুলো সেট আপ করে বাসা গোছাতে গোছাতে এতটা বেশি সময় গিয়েছিল, পরবর্তীতে কিন্তু ইফতারের আগে আমার সময় অনেকটা কমে এসেছিল। মানে তখন ইফতারি রেডি করা, রান্না বান্না করা, যার কারণে খুব একটা টাইট শিডিউলের মধ্যে পড়ে গিয়েছিলাম। এই তো এখন আপনাদের সাথে করে রান্নাঘরে নিয়ে আসলাম। আর আমি যে জিনিসটা করছি, আমার রান্নাবান্না হয়ে গেছে। একটা পেঁয়াজু বা বড়া টাইপের বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার বাসায় ছোলার ডাল ছিল, ছোলার ডাল দিয়ে আজ আমি পেঁয়াজু করছি। এটাকে আপনারা বড়াও বলতে পারেন, ভাতের সাথেও খাওয়া যায়, এত টেস্টি হয়েছিল। প্রথমে যে কাজটা আমি করেছি, আপনারা দেখলেন যে আমি কিছু মাছ ধুয়ে রেখেছি। ওটা ছিল ছোট একদম গুঁড়ো চিংড়িগুলো, সেগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। এটাতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া এবং বালি থাকে, সেই কারণে ভালো করে ধুয়ে নিতে হবে। আর আমি এখানে অনেকগুলো পুদিনা পাতা বেছে কেটে কুচি কুচি করে নিয়েছি, সাথে এখন ধনিয়া পাতাগুলো আমি কুচি করে নিব। বেশি করে ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিলে কিন্তু যে কোনো পেঁয়াজু বা বড়ার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। আর যেহেতু ছোলার ডালে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে, স্মেল থাকে, সেটা কিন্তু আর থাকে না। আর মাছ দেওয়াতে এটার স্বাদটা এত বেশি বেড়ে যাবে, আপনি অনায়াসে কিন্তু ভাতের সাথে খেয়ে ফেলতে পারেন। আমরা তো ভাতের সাথে খেয়েছি, আমার দুইটা বাচ্চাও অনেক পছন্দ করেছে। তো ধনিয়া পাতাগুলো কুচি করে নিলাম। এখন এক এক করে অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ। এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। আসলে প্রত্যেকটা জিনিসই আমি আমার পরিমাণ এবং আন্দাজ মতো দিচ্ছি। দিয়ে দিলাম আদা পেস্ট। এখন দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা অনেকগুলো পরিমাণে গুঁড়ো চিংড়িগুলো। বেশ কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা রাতে থেকেই আমি ভিজিয়ে দিয়েছিলাম, পরে দুপুরবেলা আমি এটাকে সুন্দর করে ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং আরও এক বক্স আমি ফ্রিজে রেখেছি। আজ যতটুকু আমি মাখাবো ঠিক সেই পরিমাণটাই আমি বোলের ভিতরে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, এখন দিব লবণ, এরপরে দিব আমি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়ার ভিতরে এখানে সব কিছুই আছে, জায়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, অন্যান্য যেসব মশলা দিয়ে আমি মশলাটা করি, অল পারপাস মশলা, সেটাই দিয়ে দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে চটকে চটকে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলো নরম হয়, মরিচগুলো নরম হয়, তারপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা এগুলো যেন একটু মাখানোর পরে নরম হয়ে যায়। মাখিয়েছি, মাখানোর পর অর্ধেকটা বক্স আমি উঠিয়ে রেখেছি। আর এখন দিচ্ছি মুচমুচে হওয়ার জন্য চালের গুঁড়ি বা বাইন্ডিংসটাকে একটু ধরে রাখার জন্য চালের গুঁড়িটা দিচ্ছি। চালের গুঁড়িটা মাখানোর পরে দিলেই ভালো হয়, তাতে করে আন্দাজটা বোঝা যায়। আর একবারে প্রথমে দিলে না আন্দাজটা বোঝা যাবে না, এই কারণে আমি সবসময় পরে দেওয়ারই চেষ্টা করি। তো আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণটা দিয়ে আমি এখানে সুন্দর একটা পেঁয়াজুর ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এখন আমি তেল গরম করতে দিয়েছি, এক এক করে ভেজে নিব। এই তো এক বক্স উঠিয়ে রেখেছি, যেটা আগামীকাল আমি আবারও ভেজে নিতে পারবো সময় মতো। তো পেঁয়াজগুলোকে এখন আমি তেলের উপরে ভেজে নিব। আর এটা আপনারা নিশ্চয়ই আসলে এভাবে করে খেয়ে দেখেছেন, আর যারা করেননি
তাদের জন্যই মূলত আমার রেসিপিটা শেয়ার করা। আর একটা না একটা রেসিপি তো শেয়ার করতে হয়, অনেক সময় স্কিপ করেও যাই, সময়ের কারণে আসলে দিতে পারি না। তো আজ মনে হলো যে না, যেহেতু মাছ দিয়ে করছি আমি পেঁয়াজুটা বা বড়াটা, এটা আপুদের সাথে শেয়ার করতেই পারি, সেই উদ্দেশ্যেই শেয়ার করলাম। তো এই তো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। এত চমৎকার হয়েছিল। ওপাশ থেকে কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছি, যেহেতু আজ আমি একটু সময় কম পেয়েছি, তুমি ফ্রুটসগুলো একটু কেটে টেবিলে দিয়ে দাও। তো সে কিন্তু আনারসটা কেটে মাখিয়েছে, তরমুজটাও কেটেছে। তো যা যা ছিল সব কিছু টেবিলে নিয়ে আসা হয়েছে ইফতারির জন্য। পেঁয়াজু, এটা তরমুজ, আর খেজুরটা দেখেন আমার মেয়ে সাজিয়েছে কীভাবে একটা একটা করে। এই হচ্ছে আনারসটা পুদিনা পাতা দিয়ে, কাসুন্দি দিয়ে, লবণ আর কাঁচামরিচ দিয়ে মাখিয়েছে। এটাও খুব মজা হয়েছিল ইফতারিতে। আর একটুখানি ছোলা ছিল বক্সে, সেটা আমি বের করে গরম করে নিয়েছি। এটা আর পিরিসে দেওয়ার আর সময় পাইনি, মানে জাস্ট আমিও এসেছি, আজানও পড়েছে, রান্নাঘর থেকে আসলাম, আজানও পড়েছে, এমনটাই অবস্থা। তো এই তো টাইটাই শিডিউলের মধ্যে সব কিছু কমপ্লিট করে কিন্তু ইফতার টেবিলে বসে গেছি। এর ভিতরে কিন্তু আমি রান্নাগুলোও কমপ্লিট করেছি, মানে সেহরি রাত্রের আর হচ্ছে সন্ধ্যা রাত্রের। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের একটু চা খেতে হয়। চায়ের পানি দিয়েছিলাম আপনাদের ভাইয়ের জন্য আর আমার জন্য। এরপরে বাচ্চারাও বায়না ধরছে, তারাও চা খাবে। আর যেহেতু নতুন কাপ, আমাকে তো এই কাপে খেতেই হবে। তো এই তো এখন 4 জনের জন্য চা বানিয়ে এখন ড্রয়িং রুমে চলে যাব। এই ছিল আজকের ব্লগটা। আপনাদের কাছে কেমন লেগেছে প্রিয় আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কাজের প্রতি উৎসাহ যোগাবেন আমাকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আজ থেকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।